বিশ্বের প্রায় সব দেশেই সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনী আছে, কিন্তু অবাক করার মতো বিষয় হলো কিছু দেশ আছে যাদের কোনো স্থায়ী সামরিক বাহিনী নেই। তারা যুদ্ধের বদলে কূটনীতি, আন্তর্জাতিক চুক্তি এবং প্রতিবেশী দেশের সহায়তার উপর নির্ভর করে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে। তো আজ আমরা জানব পৃথিবীর এমনই কিছু দেশের কথা যাদের কোনো সামরিক বাহিনী নেই। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে রয়েছে কোস্টারিকা। মধ্য আমেরিকার একটি দেশ কোস্টারিকা, যা তার প্রাকৃতিক সৌন্দর্য, জীববৈচিত্র্য, সুন্দর সৈকত এবং রেইন ফরেস্টের জন্য বিখ্যাত। এটি বিশ্বের প্রথম দেশ যেটি সেনাবাহিনী বিলুপ্ত করেছে। 1949 সালে কোস্টারিকা সংবিধান সংশোধন করে তাদের সেনাবাহিনী সম্পূর্ণভাবে বাতিল করে দেয়। দেশটি মনে করে অস্ত্র নয়, শিক্ষা ও মানব উন্নয়নই আসল শক্তি। সামরিক বাজেটের অর্থ তারা ব্যয় করে স্কুল, হাসপাতাল ও পরিবেশ সংরক্ষণে। দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা করে প্রশিক্ষিত পুলিশ বাহিনী। আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক সম্পর্কই তাদের প্রতিরক্ষার ভিত্তি। এরপর রয়েছে আইসল্যান্ড। আইসল্যান্ড উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র, যা তার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য যেমন আগ্নেয়গিরি, হিমবাহ, জলপ্রপাত এবং মেরুজ্যোতির জন্য পরিচিত। এটি বিশ্বের অন্যতম শান্তিপূর্ণ দেশ এবং এর অর্থনীতি মূলত মৎস্য শিল্পের উপর নির্ভরশীল। আইসল্যান্ড ইউরোপের একটি দেশ যার কোনো স্থায়ী সেনাবাহিনী নেই। যদিও দেশটি ন্যাটোর সদস্য, তবুও তাদের নিজস্ব আর্মি, নৌবাহিনী বা বিমান বাহিনী নেই। উপকূলীয় নিরাপত্তার দায়িত্বে রয়েছে আইসল্যান্ড কোস্টগার্ড। যুদ্ধের পরিবর্তে তারা আন্তর্জাতিক সহযোগিতাকে বেশি গুরুত্ব দেয়। দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ অবস্থানই তাদের শক্তি। এরপর রয়েছে পানামা। পানামা মধ্য আমেরিকার একটি দেশ, যা উত্তর ও দক্ষিণ আমেরিকার সংযোগস্থলে অবস্থিত এবং পানামা খালের জন্য বিখ্যাত, যা আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করে বিশ্ব বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পানামা মধ্য আমেরিকার দুবাই হিসেবেও পরিচিত। পানামা একসময় সামরিক শাসনের অভিজ্ঞতা পেয়েছিল। সেই অভিজ্ঞতা থেকেই 1989 সালের পর তারা সেনাবাহিনী বিলুপ্ত করে। বর্তমানে দেশটির কোনো আর্মি নেই, তবে শক্তিশালী পুলিশ ও নিরাপত্তা বাহিনী রয়েছে। পানামা খালের নিরাপত্তা আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে নিশ্চিত করা হয়। দেশটি বিশ্বাস করে সামরিক শক্তির চেয়ে স্থিতিশীলতা বেশি জরুরি। এরপর রয়েছে লিচেনস্টাইন। লিচেনস্টাইন মধ্য ইউরোপের একটি ক্ষুদ্র স্থলবেষ্টিত দেশ, যা সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার মাঝে অবস্থিত। দেশটি আলপাস পর্বতমালায় অবস্থিত এবং দেখতে ছবির মতো সুন্দর। তাদের শক্তিশালী পুঁজিবাদী অর্থনীতি ব্যক্তিগত ও ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে একটি নিরাপদ ও সমৃদ্ধ স্থান করে তুলেছে। ইউরোপের এই ক্ষুদ্র দেশটি 1868 সাল থেকেই সেনাবাহিনী ছাড়া চলছে। যুদ্ধ তাদের কাছে অপ্রয়োজনীয় ও ব্যয়বহুল মনে হয়েছে। দেশটির নিরাপত্তা নিরপেক্ষ নীতি ও কূটনৈতিক সম্পর্কের উপর নির্ভরশীল। এখানে কোনো যুদ্ধবিমান বা ট্যাঙ্ক নেই, তবুও দেশটি বিশ্বের অন্যতম নিরাপদ রাষ্ট্র হিসেবে পরিচিত। এরপর রয়েছে অ্যান্ডোরা। অ্যান্ডোরা দক্ষিণ পশ্চিম ইউরোপের পিরিনীয় পর্বতমালার একটি ক্ষুদ্র স্থলবেষ্টিত দেশ। অ্যান্ডোরাকে ফ্রান্সের প্রেসিডেন্ট ও স্পেনের উর্গেল বিশপ যৌথভাবে শাসন করে। বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশগুলোর মধ্যে এটি অন্যতম, যেখানে অপরাধের হার খুবই কম। এই ছোট্ট দেশটির অর্থনীতি মূলত পর্যটন নির্ভর। প্রতি বছর এখানে প্রায় 80 লক্ষ পর্যটকের আগমন ঘটে। দেশটির কোনো জাতীয় সামরিক বাহিনী নেই। দেশটির প্রতিরক্ষার দায়িত্ব মূলত ফ্রান্স ও স্পেনের উপর নির্ভর করে। আর দেশটির অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা বজায় রাখে আধুনিক পুলিশ বাহিনী। সামরিক শক্তির বদলে পর্যটন ও অর্থনৈতিক স্থিতিশীলতাই তাদের মূল ভিত্তি। দীর্ঘদিন ধরে দেশটি শান্তিপূর্ণভাবে টিকে আছে। এরপর রয়েছে সান মেরিনো। বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রগুলোর একটি সান মেরিনো, এবং এটি ইউরোপের অন্যতম ক্ষুদ্রতম রাষ্ট্র, যা ইতালির অভ্যন্তরে অবস্থিত, যা মাউন্ট টাইটানোকে ঘিরে গড়ে উঠেছে। আর মজার ব্যাপার হচ্ছে এখানে মানুষের চেয়ে গাড়ির সংখ্যা বেশি। এই দেশের কোনো স্থায়ী সেনাবাহিনী নেই। প্রতিরক্ষা ব্যবস্থার জন্য তারা ইতালির উপর নির্ভরশীল। এখানে মূলত আনুষ্ঠানিক ও ঐতিহাসিক গার্ড ইউনিট দেখা যায়। মূলত যুদ্ধ নয়, ঐতিহ্য আর কূটনীতি তাদের পরিচয়। এরপর রয়েছে মোনাকো। মোনাকো একটি ছোট কিন্তু অত্যন্ত ধনী রাষ্ট্র, যেটি ফ্রান্সের দক্ষিণ পূর্বে ভূমধ্যসাগরের তীরে অবস্থিত। এটি জনসংখ্যায় সর্বোচ্চ ঘনত্বের দেশ। এটি ইয়ট, ক্যাসিনো, বিলাসবহুল হোটেল এবং মর্যাদাপূর্ণ ইভেন্টের জন্য বিখ্যাত, যা বিশ্বের আভিজাতদের আকর্ষণ করে। মোনাকোর মানুষের গড় আয়ু প্রায় 87 বছর, যা বিশ্বের সর্বোচ্চ। দেশটির কোনো পূর্ণাঙ্গ সামরিক বাহিনী নেই। ফ্রান্সের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়। রাজপরিবারের নিরাপত্তার জন্য ছোট একটি গার্ড ইউনিট রয়েছে। সামরিক শক্তির বদলে কূটনীতি ও অর্থনীতির প্রভাবই তাদের মূল অস্ত্র। এরপর রয়েছে ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি বিশ্বের সবচেয়ে ছোট স্বাধীন দেশ, যা ইতালির রোম শহরের ভেতরে অবস্থিত, এবং এর আয়তন মাত্র 0.49 বর্গ কিলোমিটার। এখানে কোনো হাসপাতাল নেই। মানুষ চিকিৎসার জন্য ইতালির উপর নির্ভরশীল। এখানে প্রায় 800 জন নাগরিক রয়েছে। দেশটি রোমান ক্যাথলিক চার্চের কেন্দ্র এবং পোপের আবাসস্থল। এখানে কোনো সেনাবাহিনী নেই। পোপের নিরাপত্তার দায়িত্বে রয়েছে ঐতিহাসিক সুইস গার্ড।
এই বাহিনী মূলত প্রতীকী ও নিরাপত্তামূলক। সামরিক শক্তির পরিবর্তে ধর্মীয় প্রভাবই ভ্যাটিকানের সবচেয়ে বড় শক্তি। এরপর রয়েছে ডোমিনিকা। ডোমিনিকা ক্যারিবীয় অঞ্চলের একটি শান্তিপূর্ণ দ্বীপ দেশ, যা ক্যারিবিয়ানের প্রকৃতি দ্বীপ নামে পরিচিত। দেশটি তার ঘন রেইন ফরেস্ট, আগ্নেয়গিরি ও জলপ্রপাতের জন্য পরিচিত। দেশটির কোনো সামরিক বাহিনী নেই। অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা করে পুলিশ বাহিনী। জাতীয় প্রতিরক্ষার ক্ষেত্রে তারা আঞ্চলিক সহযোগিতার উপর নির্ভরশীল। ছোট দেশ হওয়ায় যুদ্ধের বদলে শান্তি তাদের প্রধান লক্ষ্য। এরপর রয়েছে গ্রেনাডা। গ্রেনাডা ক্যারিবীয় অঞ্চলের একটি সুন্দর দ্বীপরাষ্ট্র, যা তার জায়ফল, লবঙ্গ ও অন্যান্য মশলার জন্য বিখ্যাত। তাই একে মশলার দ্বীপ বলা হয়। এটি ওয়েস্ট ইন্ডিজের উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জের একটি অংশ। গ্রেনাডার কোনো স্থায়ী সেনাবাহিনী নেই। এখানে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে রয়েছে পুলিশ ও বিশেষ নিরাপত্তা ইউনিট। অতীতের অভিজ্ঞতা থেকে দেশটি সামরিক শক্তির পথ এড়িয়ে চলে। আন্তর্জাতিক সহযোগিতায় তাদের প্রতিরক্ষার মূল ভরসা। শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে গ্রেনাডা বেশ পরিচিত। এরপর রয়েছে নাউরু। নাউরু হলো দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একটি ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র, যা আয়তনে বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ। এমনকি এই দেশটিতে নেই কোনো সরকারি রাজধানী, তাই দেশটির কোনো সেনাবাহিনী নেই। অস্ট্রেলিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পুলিশ বাহিনী দেখভাল করে। ছোট জনসংখ্যার কারণে সামরিক বাহিনী তাদের কাছে প্রয়োজনীয় মনে হয় না। এরপর রয়েছে পালাউ। পালাউ পশ্চিম প্রশান্ত মহাসাগরের একটি স্বাধীন দ্বীপরাষ্ট্র, যা প্রায় 340টি ছোট বড় দ্বীপ নিয়ে গঠিত এবং মাইক্রোনেশিয়া অঞ্চলের অন্তর্গত। এটি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত, যেটি একটি পর্যটন নির্ভর দ্বীপরাষ্ট্র। এখানে কোনো সামরিক বাহিনী নেই। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে দেশটির নিরাপত্তা নিশ্চিত করা হয়। যুদ্ধ নয়, পরিবেশ সংরক্ষণ ও পর্যটনই তাদের অগ্রাধিকার। শান্তিপূর্ণ জীবনধারায় পালাউয়ের পরিচয়। এরপর রয়েছে কিরিবাতি। কিরিবাতি মধ্য প্রশান্ত মহাসাগরের মাইক্রোনেশিয়া অঞ্চলে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র, যা 33টি প্রবাল প্রাচীর নিয়ে গঠিত এবং বিশ্বের প্রথম দেশ হিসেবে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য পরিচিত, যার কোনো স্থায়ী সামরিক বাহিনী নেই। দেশটি মূলত শান্তিপূর্ণ জীবনযাপন ও আন্তর্জাতিক সহযোগিতার উপর নির্ভরশীল। অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার দায়িত্বে রয়েছে পুলিশ বাহিনী। সামরিক শক্তির বদলে তারা জলবায়ু ও পরিবেশ রক্ষাকে বেশি গুরুত্ব দেয়। ছোট জনসংখ্যা ও সীমিত সম্পদের কারণে সেনাবাহিনী গঠন তাদের অগ্রাধিকার নয়। এরপর রয়েছে মার্শাল দ্বীপপুঞ্জ। প্রশান্ত মহাসাগরের ওশিনিয়া অঞ্চলে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র হল মার্শাল দ্বীপপুঞ্জ, যা প্রায় 1156টি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত, যা হাওয়াই ও অস্ট্রেলিয়ার মাঝে অবস্থিত। মার্শাল দ্বীপপুঞ্জের নিজস্ব কোনো সেনাবাহিনী নেই। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে দেশটির নিরাপত্তা নিশ্চিত করা হয়। অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা বজায় রাখে স্থায়ী পুলিশ বাহিনী। ইতিহাসে পারমাণবিক পরীক্ষার অভিজ্ঞতা দেশটিকে যুদ্ধবিরতি মানসিকতায় গড়ে তুলেছে। শান্তিপূর্ণ কূটনীতি হলো তাদের রাষ্ট্রীয় নীতির মূল ভিত্তি। এই দেশগুলোই দেখিয়ে দেয় শক্তিশালী দেশ হতে হলে অস্ত্রই সবকিছু নয়। কূটনীতি, শিক্ষা এবং আন্তর্জাতিক সহযোগিতাও একটি দেশকে নিরাপদ রাখতে পারে। তো এই ছিল কোনো সামরিক বাহিনী নেই এমন কিছু দেশ। আর আপনি যদি বর্তমান পৃথিবীর সবথেকে বেশি অস্ত্র রপ্তানিকারক 10টি দেশ সম্পর্কে জানতে চান, তাহলে পাশের ভিডিওটি ক্লিক করুন।